কার্যক্রম চলছে এবং কি চলতেছে? আমাদের আছে কাজের মধ্যে ছিল কাঁচা বাজার মনিটরিং, মাছ বাজার, এরপরে যাই মাংস বিটান যেগুলো আছে, মুদি, এরপরে যাই হলো আপনার মশলা বাজার, সেটা আমরা মনিটরিং করছি। আমরা তাদের সাথে কথা বললাম, তারা আগে যে সময় ছিল সেখান থেকে এখন একটু ভালো বোধ করতেছে এবং দ্রব্যমূল্যের দামও মোটামুটি এখন ভোক্তার অনুকূলে আছে। একই সাথে আমরা তাদেরকে বলে আসছি, আমরা আজকে ওনাদের সাথে মত বিনিময় সবাই করলাম, ভবিষ্যতে যেন ওনারা কোনো ধরনের সিন্ডিকেট বা মানুষকে না ঠকায় সে ব্যাপারে বলে আসছি, এবং ওনারা যদি কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রশাসনিকভাবে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করে ওদেরকে হেল্প করার যে আশ্বস্ত করে আসলাম। আশা করি আমরা বলেছি লাস্টে যে আমরা আপনারা মিলেই, আমরা ছাত্ররা যেভাবে স্বৈরাচারের পতন করেছি, আমরা আপনারা মিলে উভয় মিলে দেশটাকে সোনার বাংলা সুন্দর এবং সবার জন্য গড়ে তুলব। এবং আমাদের হিন্দু ভাইদের সাথে কথা হয়েছে, ওদেরকে বলেছি আমরা বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই বাঙালি, আমরা সবাই এখানে দেশে বসবাস করি, সবাই বুক ফুলিয়ে চলবো। তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা আমাদের মতো শ্রমসূত্রে এসে একসাথে কাঁধ মিলিয়ে আমরা সমাজে চলবো এবং রাষ্ট্রকে গড়বো ইনশাল্লাহ। এবং বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা, যেটা যে খালে যে বর্জ্যগুলা, বাজারের বর্জ্যগুলা যে খালে ফেলা হয়, এটার জন্য আমাদের চারপাশের বাড়ির রাস্তাগুলা সবগুলাই ডুবে গেছে পানিতে, পানি চলাচল করতে না পারার কারণে। তো আমরা ওনাদেরকে অনুরোধ করছি ওনাদের বাজারে যে বর্জ্যগুলা এগুলো যেন নির্দিষ্ট স্থানে ফেলে। এবং আমি উপজেলা এবং পৌরসভা প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, তারা যেন তাদের পরিচ্ছন্নতা কর্মীর দ্বারা বাজারের যেই উচ্ছিষ্ট ময়লাগুলা তারা যেন যথাযথ সময়ে এখান থেকে নিয়ে যায়, বাজারকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখে। এটাই আমার কাছে ওনাদের কাছে দাবি থাকবে, সকলের কাছে এটাই দাবি যে আমরা সকলের জায়গা থেকে সকলের দায়িত্বগুলো যদি পালন করি তাহলেই আসলে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। নাহলে এছাড়া আমাদের যদি সবাই সবার জায়গা থেকে যদি অনীহা প্রকাশ করি তাহলে আমাদের কারোরই কোনো কার্যক্রম ফলপ্রসূ হবে না। ধন্যবাদ। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।